সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের এই শুভক্ষণে আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আগমনী অনুষ্ঠান শুরু করছি। শুভ মহালয়ার এই সুন্দর ক্ষণে আপনাদের সবার সাথে সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিতে চাই সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু প্রবীর রয়ের সাথে। বাবু প্রবীর রয়। শুভ মহালয়া। আমি আপনাদের সবাইকে এই শুভ সকালে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা এসেছেন এবং আমি ধন্যবাদ জানাই উৎপলদা এবং ডালিয়া বৌদিকে তাদের এই সুচারু অনুষ্ঠানটাকে সম্পূর্ণরূপে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই শিল্পী বৃন্দদেরকে, যাদের আমি কি বলবো অসীম দয়ায় তারা এই দিব্যধাম মন্দিরে মা দুর্গার মহালয়ার অনুষ্ঠান করার জন্য কষ্ট স্বীকার করে এসেছেন। ধন্যবাদ জানাই আমার স্ত্রী এলিজাবেথ এবং সার্বজনীন পুজো উদযাপন পরিষদের সকল আমার প্রিয় ভাই বোনদেরকে। আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের শেষ লগ্নে শেষে মাতৃপক্ষের শুভ সূচনা। দেবী মর্তে নেমে আসেন আমাদের এই ধরাধামের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন আমাদের অন্তরের সমস্ত কালিমা দূর করে তিনি এই ধরাকে সাফল্যমণ্ডিত করেন। আমি এই প্রথমবারের মতো আমরা দিব্যধামে এই মহালয়ার অনুষ্ঠান করেছি এবং এটা সম্পূর্ণরূপে আমরা করতে পেরেছি একমাত্র ডালিয়া বৌদি এবং উৎপলদার অনুপ্রেরণায় এবং তাদের সম্পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সার্বজনীন পুজো উদযাপন পরিষদের প্রতিটি সদস্যের সাহায্য সহযোগিতায়। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শুভ মহালয়া। অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান। সম্মানিত সুধী, এবার পরিচয় দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন ডালিয়া চৌধুরীকে। নমস্কার সবাইকে, শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা। শুভ মহালয়া আমাদের সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, এ প্রত্যাশা আমাদের সবার থাকবে। সবার জীবন অনেক অনেক সুন্দর হোক এবং সফল হোক। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন। শুভ মহালয়ার এই সুন্দর শুভক্ষণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আগমনী অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান সঙ্গীতে অংশগ্রহণ করছেন শিল্পী রয়, গীতা পাল, সীমা রয়, শান্তা রয়, তমা চক্রবর্তী, অপর্ণা পাল, পলাশী সাহা, অনিতা চৌধুরী, উর্মি বিশ্বাস, কৃষ্ণা রয়, ঝুনু সাহা এবং বীণা সরকার। যন্ত্রসঙ্গীতে রয়েছেন সাত্তার, রুবেল, প্রভাত চৌধুরী এবং শঙ্কর বিশ্বাস। নৃত্যে রঙ্গিতা সাহা এবং সুলগ্না সরকার। চণ্ডীপাঠে শাস্ত্রী জগদীশ ব্রহ্মচারী। ধারা বর্ণনায় আমি উৎপল চৌধুরী, পরিচালনায় ডালিয়া চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে প্রবীর রয়, সাজসজ্জায়
সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ, আসুন উপভোগ করি শুভ মহালয়ার আগমনী অনুষ্ঠান। প্রাতে বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগৎমাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে ধ্রুপদক এবং প্রশ্লোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামল মাতৃকা আনন্দময়ী চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং সত্যভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। বন্ধুকুসুমভাসং পঞ্চমুণ্ডদীবাসিনীং স্ফুরচন্দ্রকলাং রত্নমুকুটং মুণ্ডমালিনীং ত্রিনেত্রং রক্তবাসনং বিন্দন্নতিঘাটস্থলে পুষ্টকাঞ্চং সমারং চ বরং চ ভয়কংক্রমং দধানীतं শরণ্যमुत्तरमयमानितं কালিরত্নং নিবন্ধনুপুরং লষ্টপাদং ভজমিষ্টদং কাঞ্চী রত্নহার দুকুলং ললিতং নীলাতিয়ন্ত সহস্রজালং সুরাত্র সহস্রমণ্ডিত ভুজমিত্রং জয়পিনস্তনে আবদ্ধমিত রশ্মির মুকুটন মন্দে সুমন্দস্থিতং ইয়া চণ্ডী মধুকৈটবি দৈত্রতলিনী ইয়া মহিষস্মলিনী ইয়া ধূমক্ষণ চণ্ড মুণ্ডমাথিনী ইয়া রক্তবীজস্বনি শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্রতলিনী ইয়া সিদ্ধিদাতি পরা সদেবী নবকোটি মূর্তি সহিতাং মাং পাতু বিশ্বেশ্বরী মধ্যে সুধা বৈমণি মণ্ডপ রত্নং সিংহাসনি পরিগত পীতবর্ণম পীতং কনকভূষণ মল্লং দেবী ভজামি ধীত মুদ্গর বৈরিজিহ্বাম। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তার আদি নেই অন্ত নেই, প্রকৃত মূর্তি নেই, এ বিশ্বই তার প্রকাশ। অসুর নিধন ও দেবতা রক্ষায় তার আবির্ভাব হয়। সচ্চিদানন্দ রূপিণী মা মহামায়া, তিনি পরাশক্তি। অরূপা হইয়াও ভক্তগণের কৃপার জন্য তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। কখনো তিনি উমা, কখনো বা গৌরী বা ভদ্রকালী, গিরিজা, অম্বিকা,
দুর্গা, চণ্ডী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, আবার কখনো বা তিনি শক্তি নামে অভিহিত। জাগো সঞ্জয় তুমি জাগো তাদেরকে বলো পাউডার ঢেলে নামায় বসতে সুন্দর হবে এইভাবে বসতে রাজা সুরত ও বৈশ্য সমাধি চণ্ডীর যে শট সংবাদ কথা মেধমুনির নিকট শ্রবণ করেছিলেন, তাহাই আবার পরবর্তী সময়ে মহর্ষি জৈমিনী দ্রোণমুনির পক্ষীর উদ্ধারী চারিপুত্রের নিকট শ্রবণ করেন। তাহা আজও পরম্পরাক্রমে প্রচলিত আছে। প্রজাপতি ব্রহ্মা মার্কেন্ডেয় মুনিকে বর্ণনা করলেন যে দেবীর পূর্ণ কবজই একমাত্র সকল জীবের মঙ্গল কারক। আজও ইহা অতি গোপনীয়, তাহা আপনি আমার নিকট শ্রবণ করুন। সর্ববাধা প্রশমনং তৈলক্যকাখিলেশ্বরে এবমেব তয়া কার্য মস্মাদ বৈরী বিনাশনম। মহাভয় মাশ্চয় মহাভয় বিনাশিনী ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষক শত্রুনাং ভয়বর্ধিনী পাচ্যং রক্ষন্তু মমৈন্দ্রয়োগ্নিজগ্নি দেবতা দক্ষিণে হোতু বরহি নৈরেক্তাং খড়গধারিণী উদিচ্যং বননি রক্ষেত ভয়বং মেঘবাহিনী উদিচ্যং পাদকৌবরং ঈশনং সুরধারিণী ঊর্ধ্বং ব্রহ্মণ বিরক্ত কাষ্ঠ বৈষ্ণবে তসা ইবং দশদিশ রক্ষেত চমণ্ড সবপাহনম জয় ভামগত পাতু বিজয় পাতু পিষ্টতা অজিতে বাম পার্শ্বে তো দক্ষিণে চ অপরাজিতং শিখাং মে দৈত্যে রক্ষে দুর্মে মুক্তি ব্যবস্থিতা মলা ধরি ললাটে চ ভূভুর রক্ষে যশস্বিনী নেত্রয় চিত্রনেত্র চ চমঘণ্টা দুপর্ষকে ত্রিনেত্রা চ ত্রিশূলেন ভূভুর মধ্যে চ চণ্ডিকা শঙ্খিনী চক্ষুরে মধ্যে সোতোত্তরবাসিনী কপালং কলিকং রক্ষেতে কর্ণমূলে তু শঙ্করী নাসিকায় সুগন্ধা চ উষ্টনস্তে চ চর্তিকা অধরে চ মুক্ত জিহ্বাং সরস্বতী দন্তান রক্ষত কৌমরি কণ্ঠদেশে তু চণ্ডিকা ঘণ্টিকাং চিত্রঘণ্টা চ মহামায়া চ তালুকে কামাক্ষী জীবকাং রক্ষতে পাচং মে সর্বমঙ্গলা ইবয়ং ভদ্রকালী চ বিষ্ণুবংশে ধনুর্ধরি নীলদীবা বন্যে কণ্ঠে নলিকাং নালস্কুবেরি হস্তয়ের দণ্ডে রক্ষতে অম্বিকা চঙ্গলীষু চ লোকান সুরেশ্বরী রক্ষতে কোক্ষে ধনেশ্বরী স্তর রক্ষত মনদেবী মনোশোক বিনাশিনী হৃদয় ললিতা দেবী উদরে স্থূলধারিণী নভৌ চ কমনী রক্ষতে গুজ্জেন গুজ্জস্বরে তথা
মীড়াং দুর্গন্ধ রক্ষন্তু পায়ুমি উজ্জবায়িনী কেটকাং ভগবতী রক্ষে দূরমিমি গপাহনা উল্পয়ুর্নার সিংহি চ পাদবিষ্টিত কৌশকে লোকান দমষ্ট করণী চ কেশবনশ্চ বর্ধকেশ্বরী রোমকূপেষু কৌমারী যত্র যোগেশ্বরী তথা রক্তমজ্জবাসন মাংসনাস্তি মেদাংসি পার্বতী অস্তন্নকালরাত্রিং চ পিত্রং চ মুকুটেশ্বরী পদ্মবতী পদ্মকেশি গোপী চূড়ামণিস্তথা জলামুখিনকজ্জলম ভেদ সর্বসন্দেশ শুক্রণো ব্রহ্মণমে রক্ষেচ্ছয়া চন্তেশ্বরী তথা অহংকার মনোবুদ্ধির রক্ষণ মে ধর্মধারিণী প্রাণা প্রাণা তথা বদন বদনং চ সমানকম বজ্রাস্ত চ মে রক্ষত পরম কল্যাণ শোভনা রসে রূপে চ গন্ধে শব্দে স্পর্শ চ যোগিনী সত্তাং রাজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা আয়ু রক্ষত হরাই ধর্মং রক্ষত পার্বতী যশ কীর্তিং চ লক্ষ্মণ চ সদা রক্ষত বৈষ্ণবী গোত্রমিন্দনে মে রক্ষত পশ্বর রক্ষত চণ্ডিকা উত্তন রক্ষত মহালক্ষ্মীর ভার্যং রক্ষত ভৈরবী ধরেশ্বরীং ধনেং রক্ষত কৌমারী কন্যাকাং তথা বন্দনাং সুবন্তং রক্ষমার্গ ক্ষেমাং করে তথা রাজোদরে মহালক্ষ্মীর বিজয়ং সর্বত স্থিতা রক্ষহীনস্তৎ ইয়াস্তাং বর্জিতাং কবচেন তু রাজোদরে মহালক্ষ্মীর বিজয়ং সর্বত সতত স্থিতা রক্ষহীনস্ত ইয়াস্তাং বর্জিতাং কবচেন তু তৎসর্বং রক্ষং মে দেবী জয়ন্তি পাপনাশিনী সর্বরক্ষকরং পূর্ণাং কবচং সর্বদা জগৎ ঈদং রহস্যং বিবর্জ ভক্ত তব ময়া দীতং পদমেকং ন গচ্ছেত্তু যদিচ্ছেচ্ছা ভবত্মনা কবচেনা মিত্তং নিত্যং যত্র যত্রৈব গচ্ছতি তত্র তত্তর্বলাভশ্চ বিজয় সর্বকালিকা ইয়ং ইয়ং চিন্তয়তে কামং ত্বং তং প্রপন্নতে নিশ্চিতং হরময়ে সরজতুল্যং পাপসতে ভূতলে প্রণাম। সর্ববাধা প্রশমনং তৈলোক্যকাখিলেশ্বরে এবমেবাতয়াকার চ মস্মদবৈরে বিনশনম তং স্বাহা তং সদা তং হিবা সৎকর সরথমিকা সুধা তমক্ষর নেত্রমেদত্তিত্তাস্মাত্তস্মিকাস্থিতা অর্ধমাত্তস্থিতা নিত্যং
তাং জানুচার্য বিশেষতা তবে ভাতাং সা তবে ত্রিদীপ্তং দেবজ্জর্ণি পরা তৈতে ধরজতে সর্বসে তৈতদ মুচ্যতং জগতঃ তৈতদ পাল্লক দেবী তমশ্চন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপাতং সিটি রূপা চ পালনে তং সংহন্তি রূপন্তে জগত হস্ত জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধ মহাশ্রীতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরে প্রকৃতস্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিশ্চ দারুণ তং সৃষ্টমিস্তরিতং হৃষ্টং বুধির ভদ্রলক্ষণা লজ্জা পুষ্টিস্তদা তুষ্টিতং খান্তিরেব চ খড়গিনী গৌলিনী শূলিনী ঘৌরগোলিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিকায়ুধা সৌম সৌমতর শেষ সৌমাভ্যস্তুতি সুন্দরী পরা পরণং পরম ত্বমেব পরমেশ্বরী যস্য কিন্তিস্য বস্তু সদাত্মীকং মেখলাত্মীকং তস্য সর্বস্য ইয়া শক্তি সাতং কিন্তু যস্য মায়া ইয়া ত্রয় জগত ষষ্ঠ জগত পাদিত ইয়া জগতঃ স্বাবিনিদ্যভাসং নিত্যং কষ্টং স্তৌত ঈশ্বরং বিষ্ণু শরীর কহন ঈশান এব চ পরিস্তব্ধ যতহস্তং কা শক্তিমান ভবেৎ সাতমিতং প্রভবৈদারৈ দেবৈ সনস্তিতা মহৈতং দুরদর্শ ভৌসুর মধুকৈটভা প্রবদো জগদষ্টমে নিয়তং মাচ্যুক্তলোকো উদয় গীতয়মাশ্চ হন্তং ইত মহাসুরৌ। ব্রহ্মার স্তবে তামসী দেবী চণ্ডিকা সংস্তুত হলেন। তখন তিনি ভগবান বিষ্ণুর চক্ষুদয়, মুখমণ্ডল, নাসিকা, বাহু যুগল, বক্ষস্থল ও হৃদয় মধ্যস্থিত হইতে উৎপন্ন হইয়া বিষ্ণুর নিদ্রাভঙ্গের জন্য ব্রহ্মার সম্মুখে আবির্ভাব হলেন। ভগবান বিষ্ণু নিদ্রাভঙ্গের পর লক্ষ্য করলেন মধু ও কৈটভ ব্রহ্মাকে মারতে উদ্যত। তখন তিনি মধু কৈটভের সাথে দীর্ঘ 5000 বছর বাহুযুদ্ধ করেন। শেষে মধু ও কৈটভ মহামায়ার দ্বারা মোহিত হয়ে বিষ্ণুকে বরদানের অঙ্গীকার করেন। ভগবান বিষ্ণু বলেন, যদি আপনারা আমার সাথে যুদ্ধে সত্যি সন্তুষ্ট হন তাহলে এক্ষুনি আপনারা আমার বদ্ধ করুন। এই বলেই তিনি মধু কৈটভের মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করলেন। এভাবেই মহামায়া তামসী দেবী ভগবান বিষ্ণুর দ্বারা মধু কৈটভের বিনাশ করেন। এই মহামায়ার পুনরায় আবির্ভাব হয় প্রথম মনুর অধিকার কালে। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গের অধিপতি আর অসুরদের রাজা ছিলেন মহিষাসুর। দীর্ঘ 100 বছর ধরে যুদ্ধে মহিষাসুর জয়ী হয়ে স্বর্গরাজ্য অধিকার করেন। দেবতাগণ সর্বচ্যুত হয়ে ব্রহ্মাকে অগ্রবর্তী করে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন এবং তাদেরকে সবিস্তারে যুদ্ধের ফলাফল জানালেন। এর ফলে ক্রোধিতাদের চক্ষুধয় রক্ত জবার মতো হয়ে মুখমণ্ডল থেকে মহাতেজ নিঃসৃত হলো। সেই তেজের সাথে অন্যান্য সকল দেবতার তেজ ঘনীভূত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। সকল দেবতাগণ সেই নারী মূর্তিধারী দেবী মহামায়াকে নানা অস্ত্র শস্ত্রে এবং স্বর্ণালঙ্কারে ভূষিত করলেন। আ
দুর্গা শিবা শান্তিকারী ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়ম সর্বলোক প্রণীতিং চ প্রণমামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কালং পরমঙ্গলং বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রণমাম্যহম যদা ভূৎসবং তেজস্ত্রেণ জয়তে তন্মুখং যাবেন চ ভবন কেশবঃ ভবিষ্যস্তেজসা সৌমিনাস্তনির্যুগ্মং মধ্যং চৈন্দ্রণা চ ভবেৎ বরুণিনা চ জাক্ষর নিস্তম্ভস্তেজো সভোগো ব্রহ্মণো তেজসা পাদো তদঙ্গুল অর্ক তেজসা বসুনাং চ করঙ্গুল কৌবরেণ চ নাসিকা তদস্তু সন্ত সম্ভুতং প্রজপাতেন তেজসা নয়নত্রৈতয়নং যজ্ঞেত তপাবক চেতসা প্রভুর্চ সঞ্জয়স্তেজসা বনস্য নীলস্য চ অন্যেষাং চৈব দেবানাং সম্ভবস্তেজসা শিবা তত্তো সমস্ত দেবানাং তেজরাশি সমুদ্ভবন্তং বিলক্কং মুদা পাপরমৈষা দীদং সুলাং সুরদ বিনিক্কশ্চং দদৌতশ্চ বিনকদ্ধীতা চক্রং চ দত্তবং কৃষ্ণং সমুৎপাদন স চক্রত শঙ্খং চ বরুণ শক্তি দদৌতশ্চ উতাসুন মরুত দত্তপানশ্চ বনপূর্ণৈ তদৈ উদ্রিবজ্জমেন্দক সমুৎপাদন কুরিশধর্মর ভীপা দদৌতস্য সহস্রক্ষ ঘণ্টমৈরং গদব্রাজতঃ কামদণ্ডং চ জমদণ্ডং পাশং চ ভূপতিনি দদৌ প্রজাপতি চক্ষুমালাং দদ ব্রহ্মকুমণ্ডল সমস্ত রোমকুপেষু নিজরশ্মির দিবাকর কালশ্চ দত্তবং খড়গং তস্যশ্চ নির্মলা হিরণশ্চামলহরং চ ততম্বরে চূড়ামণি তথা দীপং কণ্ডলে কুকুণ্ডলে চ অর্ধচন্দন তথা শুভং কেরান সর্ববাহসৌ বিমরতদ্বয় তৎপদ গৈবেয়কমনমুত্তম ক্রিয় অঙ্গুরীয় করুণাগ্নি সমস্ত লঙ্গেষু চ বিশ্বকর্মা দদৌতস্য পরসঞ্চতি নির্মলম হস্তান্নে নৈকানি তথা বেদাঞ্চ দাংসনম অম্লনম পাম্লং পরমালং সুরাসুরস্য চাকরম অদজ্জলোদ্ভিতস্যৈ পঙ্কজাঞ্চিতি শোভনম হিমাবাহ বহরং সিংহং রত্ননিবিদানি চ দদবৌ শূরং শূরয় প্রণবন্তং ধনদীপং শেষশ্চ সর্বনাগশ্চ মহামৌনি বিভূষিতং দদব শূরং শূরয় প্রাণপত্রং ধনদীপং শেষশ্চ সর্বনাগশ্চ মহামৌনি বিভূষিতং নাগৌহার তদৌতস্যৈ ধাত্রী ইয়া পৃথিবীমীমং অন্যৈরপি শূরয় দেবৈ ভূষণৈরদৃষ্টধা সম্মানিতং নরজ্জৈ সপ্রহাস্বর মোহর মোহর তস্যনাদেন ঘোরেণ কৃতষ্টং পুরিতং নভা অমায়ং প্রতি মহতা প্রতিশবদ মানবোচ্চক্ষুবা সকলং লোকোৎসবজ্জশ্চ চ কম্পিতে চচলা বসুধা চৈল সকলশ্চ মহেদরা জয়তে দেবশ্চ ভূততম চ সিংহবাহিনা দ্রষ্টভো নয়নশ্চন্ন ভক্তিনাম্রাত্মমূর্তয়া যুদ্ধাস্ত্রে সজ্জিত অতীব সুন্দরী নারী মূর্তিকে দেখে দেবগণ এবং মণিগণ সিংহবাহিনী দেবী দুর্গার জয়ধ্বনি করলেন। তিনি আকাশ স্পর্শী মুকুট পরিহিতা, সহস্র হস্তে 10 দিক পরিবৃত্ত করে তিনি বিরাজিতা। দেবী দর্শনে মহিষাসুর অতিশয় ক্রুদ্ধ হয়ে সেনাপতি চিক্কুর চামরকে পাঠালেন যুদ্ধে দেবীকে পরাজিত করার জন্য। যুদ্ধে দেবী কখনো অষ্টভুজা, কখনো দশভুজা, আবার কখনো তিনি শতভুজা হয়ে চিত্তুরাসুর চামরাসুর সহ সমস্ত অসুর সৈন্যকে জমালয়ে পাঠালেন। একই একই উদগ্র অশিলমা বিরলাক্ষ করলাসুর উদ্ধাতসুর বালস্ক তাম্রাসুর অন্ধকাসুর উগ্রাস্য উগ্রবীর্য মহাহন নামক মহাবলশালী অসুররাও দেবীর সঙ্গে যুদ্ধে প্রাণ হারালেন। অসংখ্য অসুর সেনা পরিবেষ্টিত হয়ে মহিষাসুর যুদ্ধক্ষেত্রে নিজে উপস্থিত হলেন। দেবীর সঙ্গে যুদ্ধে দেবীকে পরাজিত করার জন্য মহিষাসুর বারংবার রূপ পরিবর্তন করতে থাকেন। কখনো বা তিনি মহিষ, কখনো বা তিনি হস্তি বা ব্যাঘ্র, গন্ডার, শূকর বা সিংহের রূপ পরিবর্তন করে, আবার কখনো বা তিনি সুন্দর পুরুষের রূপ গ্রহণ করেন।
মহিষাসুরের ঘন ঘন রূপ পরিবর্তনে দশভুজা দেবী দুর্গা হাসতে হাসতে মধু পান করে ত্রিশূল দ্বারা অর্ধ নিঃসন্ত মহেশরূপী অসুরকে বিদ্ধ করলেন। মহিষাসুর নিহত হলে আকাশ হতে পুষ্পবৃষ্টি হল। দেবতাগণ ও ঋষিগণ আনন্দে মস্তক নতে দেবীর আরাধনা করতে লাগলেন। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কলদরণ, সপ্ত সিন্ধু কলদরণ, বেজেছে সপ্ত তারে। তবু জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর শব্দ তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গের দুন্দুভে বসে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত সুরের নব আগমনী স্বরে। তবু জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। अब्रहं ब्रह्मे सविष्णो नमितं प्रणमामि सदा शिवम् ईशानो मातरं दिवीमीश्वरी ईश्वरी प्रियं सर्वलोकप्रणीतिं च प्रणमामि सदा शिवम्। नमो देवाय महादेवाय शिवाय सततं नमः। नमो प्रकृत्यै भद्राय नियतं प्रणतयष्टं लब्धाय नमो नित्याय नमः। गौर्जय नमः धात्रै नमो नमः। चेन्दरूपण्यै सुखावै सततं नमः। कल्याणं प्रणत विद्ये सिद्धे कुर्मे नमो नमः। नैऋत्यं भूतानां लक्ष्मी सर्वनीते नमो नमः। दुर्गा वै दुर्गापरा वै सर्वै सर्वकारणै ख्यातैव तथैव कृष्णा वै समाधुमा वै सततं नमः। उदीसोमरद्रय नमस्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठात्रै देवै नमो नमः। या देवी सर्वभूतेषु वैष्णवयति सर्वदिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु
बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु ज्योतिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु पितृरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु श्रुतिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रिभूतानां सुखिलेषु या बुधेषु सततं तस्यै भान्ति देवै नमो नमः निचितिरूपेण कृतश्चमे तद्व्यापयश्चित जगतः नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः स्तुता सूरै पूर्वो अभिष्टं संशया तथा सुरेन्द्रदिनेषु सविता करोतु सन शुभहेतुरेश्वरी शुभानि भद्राणि विरुद्धं च पौदा या सम्प्रदां च दत्तैत्रवा ईश्वरस्मभीरि चञ्च सूरै नमस्ते या च श्रीदखनय हन्ति मेन सर्वपदभक्ति विनम्रो मूर्तिभिः পূর্বকালে আরো একবার দত্ত ভ্রাতৃদ্বয় শম্ভু নিশম্ভুর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ইন্দ্রাদি দেবগণ সদ্গতে বিতাড়িত হন। শম্ভু নিশম্ভু ইন্দ্র অগ্নি পবন সূর্য চন্দ্র ও কুবের সহ সকল দেবতা যা যা কাজ তারাই করতে থাকেন এবং তখন তারাই সকল যজ্ঞের ফল উপভোগ করতে থাকেন। সমস্ত দেবগণ তাদের নিজ নিজ অধিকার থেকে বঞ্চিত ও রাজ্যচ্যুত হয়ে হিমালয়ে গমন করেন। তাদের দেবী মহামায়ার দেওয়া বরদানের কথা স্মরণে আসে। তিনি বলেছিলেন যে যখন তাদের কোনো মহাবিপদ আসবে তখন তিনি তাদের রক্ষা করবেন। দেবীর বরদানের কথা স্মরণ করে সকল দেবতাগণ সেই বৈষ্ণবী শক্তি মহাদেবী অপরাজিতা স্তব শুরু করলেন। লোকে মন্দ
স্মিতে হরসিদ্ধিত শেষ জানতে সসৈ স্মিত মতিব শুভং দদাসি দরিদ্র দুঃখ ভয় হারিণী কাতাদান্ন সর্বপকার করণায় সদার্থ চিত্রয়া বিচিত্র কটঙ্গধার নরমাল বিভূষণ দীপ চরম পরিধান শুষ্ক মাংসতি ভৈরব অতি বিস্তর বদন চিরবলন ভীষণ নিবগ্ন আরক্ত নয়ন নাদ পুরিত দিংমুখা সবেগেন ভীপতিরন্তং ঘটয়ন্তং মহাসুরম স্বৈরং তত্তসুরণং ভক্ষয়ন্তং তদ্বলম পার্শ্বিকহং ক্রুশগ্রাহি যৌত ঘণ্ট সমান্বিতং সমদা ঐক্যন হস্তন ভূকে চিক্ষবে বর্ণনে পার্শ্বিকহ ক্রুশগ্রোধ ঘণ্ট সমান্বিতং সমদৈকেন ভূকে চিক্ষব বর্ণনা তথৈব চোদং তুরগৈরথং সরতীনস নিক্ষিপ্ত বর্ষৈ দর্শনয় চাতি ভৈরবম একং চক্র কীসু দিবয় মাত চাপরম পদনক্রম চৈবন্দন মুরসা নময় প্রয়তম ধৈর্মুক্তনি ষষ্ঠনি মহাষ্টানি তথা সুरै মুখেন যজ্ঞং রূষ দর্শনদন মতিতান নৌপি বলিনা তদ বালং সর্বং সুরণং মহাত্মানা মমর্দ বক্ষয় চন্দন নশ্চতর্তদঃ অসিনাং নিহতং কশ্চিৎ কশ্চিৎ খটঙ্গ তড়িতঃ জগ ময়ূর বিনা স্বয়ং সুরদন্ত গভীরুদ্ধস্ততঃ অসিনাং খনেন তদ পালাং সুরণং নিপৌনীতং দৃষ্টং চণ্ড বিধূদন্तं কালীমদিভীষণং সর্বস্বৈ মহাভীমৈ বিমাক্ষিতং মহাসূরা সদয়মাস চক্রস্য মুণ্ডস্য ক্ষিপ্তৈ সহস্রশः তানি চক্রননেকানি বিষমানি নিতন্মুখং ববুর্জট্টা বিষমানি সুমানি খনদরম তত্র জাহাসি তুরুসং ভীমং ভৈরবনাদিনি কালিকরল ভক্তং চতুর্দশ দশনচ্চলং উত্তয়ং চ মহাসিংতং দেবী চণ্ডং ধাবতা গৃহীতং চাস্তু কেশেষু জীবয় মাতু চাপরম অধো মুণ্ডপদ্ধাবত্তং দৃষ্টং চণ্ড নিপৌতীতং তমৎপতয়দ্ভূতং স্খড়গ বিহূতং রৌষা অধো শীর্ষাং তত্র শয়নং দৃষ্টং চণ্ড নিপৌতীতং মুণ্ডং চ সুমহাবীর্যং দেশে ভেজে ভয়াতুরম। দেব দেব স্তবে অতিশয় সন্তুষ্ট হলেন এবং দেবগণের সম্মুখে জাহ্নবীর জলে স্নান করে দেবগণকে জিজ্ঞাসা করলেন, আপনারা কার স্তব করিতেছেন? তখন দেবীর শরীর কোষ হইতে আবির্ভূত আদ্যা শক্তি অম্বিকা দেবী পার্বতীকে বললেন, দেবগণ সম্মুখে দ্বারা পরাজিত হয়ে আমারই স্তুতি করছেন। দেবীর কোষ হতে অম্বিকা উৎপন্ন হওয়ায় তাহার আরেক নাম হয় কৌশিক। কৌশিকী দেবীর আবির্ভাবের পর দেবী পার্বতী কৃষ্ণা বর্ণা হয়ে কালিকা নামে হিমালয়ে প্রতিষ্ঠান করলেন। সেই অপূর্বা পরমা সুন্দরী অম্বিকাকে শম্ভুনি শম্ভের অনুচর চন্ড মুন্ড লক্ষ্য করলেন। তারা শম্ভুনি শম্ভের কাছে সবিস্তারিত বর্ণনা করলেন অম্বিকার আগমনের কাহিনী। অসুররাজ শম্ভু মহিষাসুর সুগ্রীবকে দূত হিসাবে দেবীর নিকট প্রেরণ করলেন। দূত দেবীকে বললেন, অসুররাজ শম্ভুর আদর্শ অনুসারে আপনি আমার সাথে চলুন এবং অসুররাজ শম্ভু অথবা তার মহাবলশালী ভ্রাতা নিশুম্ভকে পতি রূপে বরণ করুন, কারণ অসুররাজ শম্ভু হচ্ছে এই ত্রিভুবনের অধিকারী। তাই ত্রিভুবনের আপনি সকল কিছুই। তখন দূতকে বললেন, আমি জানি শম্ভু নিশুম্ভ মহাবলশালী এবং আমি এটাও জানি যে ত্রিজগতের সবকিছুই তাদের অধীন। কিন্তু অল্প বুদ্ধিবশত আমি প্রতিজ্ঞা করেছি, যিনি আমার সাথে যুদ্ধে আমায় পরাজিত করবেন, আমার দর্প চূর্ণ করতে পারবেন, তিনি আমার পতি হবেন। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে
লোকানো শেষানম পহংসি পৃষ্টা তু সকলানো কামান অভীষ্টান তমাশ্রিতারং দেবম দেবী देवी प्रपन्नक्षे हर प्रसीद मातुर्जगतः खिलाश्च प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमेश्वरी देवी चराचरश्च अधरभूता जगतास्तु मेका महास्वरूपेण चक्रहस्तितासि आपन स्वरूपस्थितया तैतद् अपायते कृतश्च लग्रवीर्ये तं वैष्णवी शक्तिरनन्तबीजा विश्वेश्व बीजा परमासि माया सम्मोहित देवी समस्तमेतद् तं वै प्रसन्न भूमि मुक्ति हेतु विद्याश्रमश्चस्तवदेवी भेदा श्रिया समस्त सकल जगत्सु तो ऐकया पूरित मम वैतद्काते स्तुतिस्तव परा परक्ति सर्वभूत यदा देवी सर्गमुक्ति प्रदायिनी स्तां स्तुता स्तुतैका भवन्तु परमक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्वरिणी स्तनस्तुते सर्गपापरगद देवी नारायणी नमस्तुते कालकाष्टदिरूपेण परिणाम प्रदायिनी विश्वेश्व परत शक्ति नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हर देवी नारायणी नमस्तुते हंसचक्र विमानाग्रे ब्रह्माणि रूपधारिणी कौसभ्यकिरीके देवी नारायणी नमस्तुते त्रिशूलचण्डहीधर महाभीषववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुटवेत्रे महाशक्तिधर नौखे कौमारी रूप संस्थिते नारायणी नमस्तुते शंख चक्र गदा संग गीत परमायुधे प्रसीद वैष्णवे रूपे नारायणी नमस्तुते घृतज्ञ महाचक्र द्विविष्टयुद्धृत वसुन्धरे परा रूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंह रूपेण युग्रणाद दैत्रानकीतमे तैलोक्यकार सहिते नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे सहस्रनयन जने विद्रप्राणहरे चेन्द्री नारायणी नमस्तुते शिवदूति स्वरूपे नाद दैत्रान महाबले घोर रूपे महारवे नारायणी नमस्तुते दमष्ट करल पवने शिवबाल विभूषणे चामुण्डे मुण्डमातिनि नारायणी नमस्तुते शंख चक्र लक्ष्मी लज्ज महाविद्ये सभ्य पुष्टे सदे धुमे महारत्नी महामाये नारायणी नमस्तुते मेधे सरस्वती परे भूति वक्रवी तमोसि धियते तत् प्रसिद्धे से नारायणी नमस्तुते सर्वे 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 से सर्वशक्ति समान्विते भयभ्यस्तायिन देवी दुर्गे देवी नमस्तुते एतत्र वदनं सौमलक्षणात्र भूषितं पादुना सर्वभूतेभ्यः कात्यायनी नमस्तुते जलाकरलमेत्रग्र उग्रशेषसुरसदनं त्रिशूलेन पादुभातेरे भद्रकाली नमस्तुते हिन्दस्कृतये जांसि शरणपुरी जगतः सघण्टपादुकपापेभ्यः हतौ सुतादिवम् असुरसीगवसुकङ्कचर्चितास्ते कराज्जले शुभाय खड्ग भवतु तं चण्डिके तं नतो वयं रोगानो शेषान पहंसि तुष्टा रुष्टातु कामान सकलान अभीष्टान् तमाश्रितानं विपन्ननानं तमश्रिताः सायतं प्रयन्ति इदं तिदं याकदन्न त्रयद्धर्म देशं देवी महाशूरनं रूपैर्नेकै बौद्धत्ममूर्तिं कितं दिगन्तं पकरति कन्ना विद्येषु शास्त्रेषु विवक्षदीपेषु तदेषु वाक्येषु च कदन्न मूर्ते गते अतीव अन्धकारे विप्रयो भयतीतम विक्षन् रक्षांसि जत्र विशश्च नाग जत्र रायदस्य भवनि जत्र दबराले तत्र तदाधिनिर्गन्तमस्ति तदं
পরিপাসে বিশ্বম বিশ্বেশ্বরিতং পরিপাসে বিশ্বম বিশ্বায়াত্মিকধারয়া শীত বিশ্বম বিশ্বেশ্ব বন্ধ ভবন্তি ভবন্তি ইয়া বিশ্বেশ্বয়া ইয়া তবক্রীণমনম্রা ইয়া দেবী প্রসীদ পরিপালয় নিরভীতং নিত্যং যদাসুরবোধৈবং সৌদ্যং ভবানি চ সর্বজগতং চ সমন্বয়স্য উৎপাদক জনিতং স্তব উপসর্গং প্রণোতং তং প্রসীদং তং বিশ্বতি হারিণী তৈলক্যবাসিনমিতে লোকনাং বরদা ভবানী। কালী হাসতে হাসতে অম্বিকাচণ্ডী দেবীকে বললেন, এই যুদ্ধযজ্ঞে আমি মহাবসু চন্দ্রকুণ্ডে মস্তকদয় আপনাকে উপহার দিলাম। এখন আপনি নিজের শম্ভু শুম্ভকে বধের আয়োজন করুন। তখন দেবী চণ্ডিকা সন্তুষ্ট হলেন এবং কালীকে বললেন, তুমি চন্দ্রমুণ্ডের মস্তকদয় আমাকে উপহার হিসাবে দিয়েছ, তাই পৃথিবীতে তুমি দেবী চামুণ্ডা নামে প্রসিদ্ধ। চন্দ্রমুণ্ড মহাসুরদয় নিহত হলে শম্ভু অতিশয় ক্রুদ্ধ হন। তিনি উদ্ধাত স্রোতকে প্রধান সেনাপতি করে অন্য সেনাপ্রধান কৌটিবীর্য, ভৌমাসুর, কালো, প্রবর্ত, মৌর্য ও কালকের সকল চতুর্ঙ্গ সৈন্য সহ যুদ্ধে যাওয়ার আদেশ দেন। শম্ভু নিজে বহু সহস্র সৈন্য সহ যুদ্ধে গমন করেন। দলিত সৈন্য সমস্ত দিক থেকে আদ্যা দেবী চণ্ডিকা, দেবী বাহন সিংহ ও কালী এবং চামুণ্ডাকে ঘিরে ফেললেন। তখন অসুরগণের বিনাশের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কার্তিক, ইন্দ্র, বরাহ, নরসিংহ ও চামুণ্ডা দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তিসমূহ নির্গত হল। তাদের এই ভৈরব শক্তির নামে অষ্টমাতৃকা নামে পরিচিত।
দুর্গা কি দুর্গে দেবী নমস্তভ্যং এহি নিত্যং তবৈশ্চ মননিত্যং সসন্তি সমাহিতং তস্যাং সকলং বাধা নাশাই সমা সংশয়ং মধুকৈটবনাশশ্চ মহিষাসুরঘাতনং কীর্তয় সন্তি ইয়া তদবাদং শুম্ভনিসম্ভয়ং অষ্টমঞ্চ চতুর্দশম নমঞ্চৈকচেদশা সশান্তি চৈব ইয়া ভক্তম মম মহাত্মমত্রবং ইয়াং তেস্য দুষ্কৃতাং কিঞ্চিদ দুষ্কৃতা ন চাপদা ভবিষ্যতেন দরিদ্রং ন চৈবষ্টবিয়োজনং সত্যতা ন ভয়ং তশ্চ দশ্চতাবনরাজতঃ ন শাস্ত্রো নরতৈগ কদাচিৎ সম্ভবিষ্যতি তস্मै মহাত্মন পঠিতম সমাহিতং সতো পাঞ্চং শতভক্তং পরং শাস্ত্রায়িত উপসর্গনশনশ্চ মহামারি সমুদ্ভুবং তথা দিবিদো ভুৎপাতং মহাত্মন শৃণয়ন মম জব্দদ্রিপাঠৎ সমং নিত্যমায়তনে মাম সদা তদা বিমক্সামি সন্নিধ্যং ততমে স্থিতা বলি প্রদান পূজম অগ্নিকার্য মহাষ্টবে সর্বৈ মমত্বং চরিতং মুচ্চার্জন সর্বমেব চ জনত জনত ব্যাপী বলি পূজন তথা গীতম পদিচ্ছ সমান প্রীতং বন্নি হোমং তথা গীতম শরৎকালে মহাপূজা ক্রিয়তে নিজ বার্ষিকে তস্যৈ মহাত্মং সুতং ভক্তি ভাব সমান্বিতং সর্ববাধা বিনির্মুক্ত ধনদান্য সুতান্বিতা মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়া সুতাই মহাত্মং তথা চৎপাদয়ং শুভং পরাক্রমং চ যুদ্ধয় চ জয়তে নির্ভয়ে পুনম কৃপা সংশয়ং জান্তি কল্যাণাচ্চ প্রবর্ততে নন্দতে চ কুলং প্রংসং মহাত্মং স্নেয়ং মম শৃণ্যতং শান্তি কর্মাণি সর্বত্র দুঃস্বপ্ন দর্শনে গোপীড়া সুচক্রস্য মহাত্মং স্নেয়ং মম উপসর্গং সমং জান্তি গোপীড়া সুদারণ সুস্বপ্নং নাভির্দিষ্টং সুস্বপ্ন উপাজায়তে বলগ্রভীভূতং বলনং সন্তিকারকং সংহত ভেদং চ নীনং মৈত্য কারণমুত্তমং দুর্ভিত্র নাম শেষনং পরিহানিকরণ পরং ভক্ষভূত বিষজাশ্চ পঠনদেব নাশনং সর্বৈ মাতং মম সন্নিধিকারকং বসু পুষ্পর্ক ধূপেশ্চ গন্ধদীপৈশ্চ দত্তমৈ বিপ্রণায়ং ভজনৈর অহর্ণৈর অহর্পক্ষণৈর অহর্নিশম অন্যশ্চৈবিবিধৈর ভোগৈ প্রদানৈ ইয়াসং বস্তুনি ইয়া প্রিতর্মে ক্রিয়তে সস্মিন সুকৃতৌ সুচরিতে সুতে সুতং হরতি পাপানি তথা রোগাং প্রয়চ্ছতি রক্ষং করতি ভূতেভ্যঃ জন্মনং কীর্তিনং মম যুদ্ধচরিতং জন্মে দুষ্ট দৈত্য নিবর্হণি তস্মিন্ সুতে বৈকৃতং ভয়ং পুংসং ন জায়তে যুষ্মানি স্ত্রিয়শ্চ যশ্চ ব্রহ্মর্ষি বিপিতা ব্রহ্মণে চক্রস্তস্ত প্রয়চ্ছন্তি শুভংমতি অরণ্যে পন্তরে ব্যাপী দবগ্নে পরিপালিতে দস্যবীর বৃত্তং শূন্যে গৃহীতং ব্যাপী সত্রবে শীঘ্র ব্যাঘ্রণে বাহ্যাদ বপনে বনহস্তবে রাজ্ঞাং গুজ্জনা রাজ্ঞাত্ত বন্ধ ঘোক হোপিবা অঘূর্ণিত পাপাত নস্তিত পেতে মহার্ণবে অতশ্চ ব্যাপু শস্ত্র সংগ্রহে বিশ্বধরণে সর্বপদসু ঘোরেষু বেদনপধীত হপিবা শরণং মমৈত্যং চরমুল নরমুচ্চটং সংকট নমো প্রভাব সয়দস্যদং বৈর্ণসদঃ গুরুদেবা পলয়ন্তং সনশ্চরিতাং মম দেবী অম্বিকা শিবকে দূত হিসাবে শত্রুর কাছে পাঠিয়েছিলেন, তাই তাহাকে শিবদূতী বলা হয়। দেবী অম্বিকা শিবকে বলেছিলেন অসুররাজ যেন এক্ষুনি দেবতাদের স্বর্গরাজ্য ফেরত দেন এবং শম্ভু তার সকল দত্ত সৈন্য নিয়ে পাতালে প্রবেশ করেন। শম্ভু অম্বিকার কথায় বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হয়। তথায় তার সেনাদের সাথে ব্রহ্মাদি অষ্টমাত্রিকার প্রবল লড়াই হয়। ব্রহ্মাদি জল পড়া, ঐন্দ্রের বজ্রাঘাত, নারসিংহের সিংহনাদ, বারাহীর দন্ত্রাঘাতে, বৈষ্ণবীর চক্র, কৌরবের শক্তি অস্ত্র, শিবদূতের অর্থভাষ্য সকল অসুর সৈন্যকে বিনাশ করতে থাকে। তখন মহাসুর রক্তবীজ অসুরদের দুরবস্থা কাটাতে যুদ্ধে উপস্থিত হন। রক্তবীজের বরদান ছিল, তার যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তবে তারই মতন আরেক মহাশক্তিশালী অসুর তৈরি হবে, তারাও একই বর প্রাপ্ত হবে। তাই যখনই অষ্টমাত্রিকাগণ তাকে আঘাত করেন তখনই সহস্র সহস্র মহাশক্তিশালী অসুর উৎপন্ন হতে থাকে। এর ফলে দেবগণ অত্যন্ত ভীত হয়ে পড়ে। তখন চন্ডিকা সহাস্যে কালীকে বললেন, চামুণ্ডা, তুমি তোমার মুখমণ্ডল বিস্তার করো,
তোমার ওই মুখে সকল অসুরকে চর্বণ করে তুমি ওদের বিনাশ করো। এর ফলে রক্তবীজের পতন হয়। রক্তবীজের পতনের পর প্রথমে নিঃশুম্ভ, পরে শঙ্কুর মৃত্যু হয় দেবী খড়্গহস্তে। Thank you.
নমস্তুভং সর্বকামার্থসিদ্ধয়ে মম সর্বেষাং প্রদর্শয়ত এতত্রে বদনং সৌমরচ্ছ্রভূষিতং পাতুনা সর্বভূতেভ্যঃ কাত্যায়োনি নমস্তুতে জরাকরণমেত্রোগ্র উগ্রশেষ সুরসদনং ত্রিশূলাঙ্গ পাতু ভাতির ভদ্রকালী নমস্তুতে ভিন্নস্তে দৈত্রতে জনশ্রী শরণপুরী জগতঃ সঘণ্ট পাতু ন পাপেভ্যঃ হতো সুতানীব অসুরসীক বসু পঙ্কজর্চিতাস্তে করজ্জলে सुवायो खड्ग भवतु तन चण्डिके तन्नतो वयं रोगानस्य सानोपहंसि तुष्टा रुष्टातु कामान सकलान अभीष्टं तमस्वितानं विपन्नरानं तमस्वितहासाय तन प्रयन्ति एतत्कृतं याक्रन्न प्रयत्न धर्मदेशं देवी सुमहासूरनं रूपैर्नेकैर्बोधत्वमूर्ति इदं दिगन्तं उपकरति कन्ना विद्येषु शास्त्रेषु विभक्तदीपेषु धरेषु वाक्येषु च कदन्ना नमोर्तगते महा अन्धकारे विभ्रयमत इव विश्वं रक्षांसि जप्तज्ञ विशश्च नाग जप्तनायकस्सु बलनिजप्त दवानलतत्त तदाधिमद्यं तत्त स्थितातं परिपासि विश्वं विश्वेश्वरी विश्वेश्वरी विश्वमाता तं विश्वेश्वरी ससि विश्वं विश्वयात्मिकधरया शीत विश्वं विश्वेश्वरवन्द भवति भवन्ते विश्वेश्वया एत वक्त्रनाम्ना देवी प्रसीद परिपालय मेहर्भीतं नित्यं जदा सुरवधु नैवं सद्दा पपानि सर्वजगतं च सामं नयसु उत्पादकचरितानस्तव उपोसर्गं प्रणतं तं प्रसीदं तं तं देवी विश्वार्तिहारिणि तैलोक्यवासिनि मृत्योलोकनाग भरदा भव
संसारिणीं तारिणीं दुर्गा संसारसागराच्चलादभावम् या देवीश्च शक्तिरूपेण मातृरूपेण बुद्धिरूपेण दयारूपेण मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः जयं पतुमां शैलपुत्रदे द्वितीयं ब्रह्मचारिणे तृतीयां चन्द्रघण्टेति उष्मान्देति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठकात्यायनि तथा सप्तमं कालरात्रिति माघौरि चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समदात्री स्वाहा रक्षसा सदा नमस्तुते मधुकैटविराक्षसगणे नमः महिषासुरनिर्नाशिभक्तनः सुपदे नमः रूपं देहि जय देहि जसो देहि जिसो जय धूमोनेत्रवद देवी धर्मकामप्रदायिनी रूपं देहि जय देहि जसो देहि जिसो जय रक्तबीजवद देवी चण्डमुण्डविनाशिनी सोमहरि सम्भवे नासिकैलक्कं सुपदे नमः वन्दिताग्नि जुगे देवी सर्वसौभाग्यदायिनी अचिन्त रूप चरित्र सर्वशत्रु विनाशिनी नभेद्वा सर्वदवाक्त चकर्मे दुरितापये भक्त भक्त पूर्वतम चंडिके जय दिनाशिनी चंडिके सततम युद्ध जयंती पापनाशिनी देवी सौभाग्य आरब्धं देवी परमं सुखं विदेहि देवी कल्याणं विदेहि विनाशकरं विदेहि सदानाशकं देवानां सुरासुरो शिररत्नने गुष्टं चरणं भुजे विद्यावन्तं रसवन्तं लक्ष्मीवन्तं मां कुरु देवी प्रचण्ड तदन्त दैत्यतन वैभव सगति प्रचण्ड दैत्य चण्डिके प्रणतारणे चतुर्भुज चतुर्भक्ते परमेश्वरि चतुर्भुज चतुर्भक्ते समस्तरूपे परमेश्वरि कृष्णेना समस्तुते देवी समग्र सदम्बिते हिमाचल सुखमतो समस्तरूपे परमेश्वरि इंद्राणि बोधिसत्त्व पूजिते परमेश्वरि देवी भक्त जनक भक्त भक्तयं लोके हर जन्म मन देहि मन विद्वान
সংসার সাগর সদ্ভব ইদম পেলে ক্রিয়াং নগ্রয়ত্তপ্যত তস্তন কোটিপঙ্গত সমরাজ্যং সমান্বিতং মরমা প্রতিদুর্লভম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো মহালয়ার উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান আগমনী উপভোগ করলাম। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সঙ্গীতে ছিলেন শিল্পী রয়, গীতা পাল, সীমা রয়, শান্তা রয়, তমা চক্রবর্তী, অপর্ণা পাল, পলাশী সাহা, অনিতা চৌধুরী,
উর্মি বিশ্বাস, কৃষ্ণা রয়, ঝুনু সাহা এবং বীণা সরকার। নৃত্যে রঙ্গিতা সাহা এবং সুলগ্না সরকার। চণ্ডীপাঠে শাস্ত্রী জগদীশ ব্রহ্মচারী। ধারাবর্ণনায় আমি উৎপল চৌধুরী, পরিচালনায় ডালিয়া চৌধুরী। যন্ত্রসঙ্গীতে ছিলেন সাত্তার, রুবেল, প্রভাত চৌধুরী এবং শঙ্কর বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে প্রবীর রয়। সাজসজ্জায় সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে যেতে চাই আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি বাবু প্রভাস মণ্ডলের সাথে। Good morning, everyone, and what a lovely morning it is today, right? Yes. Shubha Mahalaya. Thank you for coming. থ্যাংক ইউ সো মাচ। আজকের এই আয়োজনে আমাদের সবার শ্রদ্ধেয় শাস্ত্রী জগদীশ ব্রহ্মচারী রয়েছেন। আমাদের শ্রদ্ধেয় ঠাকুরমশাইকে একটু মাইক্রোফোন দেব দুটো কথা বলার জন্য। মায়ের আরাধনায় আজকে আমার খুব ভালো, এতগুলো আমার মা, সবাইকে চরণে আমার সশ্রদ্ধ নমস্কার। সমীপে মাতৃবর্গ সা নমঃ। মানে এই মায়ের পূজার প্রাঙ্গণে যায় সকল মায়েরা থাকেই, তারাই হচ্ছে মায়ের অঙ্ক। তাই এই সমস্ত মায়েরা এখানে আজকে এসছেন, এই মহালয় আপনারা সম্পন্ন করেছেন। মা আমার নিশ্চিত এখানে আসবে, তাই মন আমার আনন্দে ভরপুর। সকল মায়েদের মঙ্গল হোক, আর সকল মায়েদের কাছে যেন ওই মায়ের স্বরূপ যেন আমি দেখতে পাই, এই শ্রদ্ধা যেন সকলের হাত থাকে এবং আমার যেন সেই ভক্তি থাকে। এই কথা বলি আজ মহালয়ের প্রাঙ্গণে মাকে শ্রদ্ধাঞ্জলি এবং আমার এই মায়েদেরকেও শ্রদ্ধাঞ্জলি। থ্যাংক ইউ। সবশেষে আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন ডালিয়া চৌধুরীর হাতে মাইক্রোফোন তুলে দিতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় ধরে আপনারা আমাদের পরিবেশনা দেখেছেন। আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সময়টুকু পেয়েছি, কারণ এই ধরনের একটা গ্রুপের মধ্যে কোনো পারফরমেন্স করতে গেলে যে পরিমাণের অনুশীলনের প্রয়োজন হয়, যে পরিমাণের রিহার্সালের প্রয়োজন, আমরা সবাই কর্মজীবী, সেটা আসলে আমরা দিতে পারিনি। তারপরেও আমি আসলে যারা যারা অংশগ্রহণ করেছে সবাই আমরা কাজ করি, তারপরও সময় বের করে সবাই নির্দিষ্ট সময়ে অনুশীলনের জন্য আমরা একত্রিত হয়েছিলাম। আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি বীণাদিকে। বীণাদি সত্যি চমৎকারভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আর সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। আর আসলে এই কোনো অল্প সময়ে অল্প কিছু দিয়ে থ্যাংক ইউ বলার মতো কোনো ওয়ার্ড আমার কাছে নাই, কারণ ওনাদের কাছে আসলে কৃতজ্ঞতার কোনো শেষ থাকবে না, কারণ এটা পুরাই একটা টিম ওয়ার্ক ছিল। এখানে একা কোনো কিছুই সম্ভব না। প্রতিটা শিল্পীর একদম শঙ্কর দা থেকে শুরু করে রুবেল ভাই থেকে শুরু করে তমা, বীণা, কার নাম বলবো না, সম্পূর্ণ এটা একটা ফুলের মালার মতো। একটা মালার একটা কোনা যেমন ছিঁড়ে গেলে ফুলগুলো সব ঝরে পড়ে যায়, আমাদের এই অনুষ্ঠানটাও ছিল একটা ফুলের মালার মতো। জগদীশ দা থেকে শুরু করে শঙ্কর দা পর্যন্ত আমরা সবাই ছিলাম একটি মালার অন্তর্গত। আর অনেক অনেক ধন্যবাদ প্রবীর দা এবং সার্বজনীন পুজো উদযাপন পরিষদকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আরো সুন্দর কিছু হবে, কারণ এবার আমরা হঠাৎ করে এই প্রবীর হঠাৎ করে ফোন করে বললো, শিল্পীদি বলতেছে এবার কি মহালয়া হবে না, আর তারপরে প্রবীর ফোন করলে মহালয়া করতে হবে, জাস্ট বোধহয় 1 মাস 1.5 মাসের এক মাসেরও কম সময়, যার জন্য আমরা ওইভাবে সময়টুকু পাইনি। আশা করি নেক্সট পরবর্তী বছরে আরো সুন্দর করে কোনো কিছু করার আর চেষ্টা থাকবে এবং মা আমাদেরকে আশীর্বাদ করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের প্রতিটি ক্ষণ যাতে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে।